আজকে স্বর্ণের ডিম খোঁজার জন্য বেরিয়ে পড়েছি সবাই। দেখি স্বর্ণের ডিম কোথায় পাওয়া যায়। আর আজকে এই স্বর্ণের ডিম খোঁজার জন্য বেরি হয়ে কি ঘটনা ঘটলো আমাদের সাথে সেটা নিয়ে সাজিয়েছি আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বিকেল বেলা স্বর্ণের ডিম খোঁজার জন্য। এদিকে মা তো এসেছিলেন সকালবেলা আমাদের সাথে দেখা করার জন্য। সারাদিন আমাদের সাথে সময় কাটিয়ে এখন মাও বাসায় চলে যাবে। মাকে তার বাসার গেটের সামনে দিয়েই আমরা বেরিয়ে পড়বো অভিযানে। এইদিকে আপু কি করেছে বাসায় পড়ার সেই স্যান্ডেল পরেই বেরিয়ে পড়েছে। এখন তিনি হঠাৎ করে বলছেন আমার পা এত হালকা হালকা লাগছে। এটা নিয়ে যে হাসাহাসি করছিলাম আমরা, অনেক হাসলাম এটা নিয়ে। এইদিকে তো মাকে তার বাসার গেটের সামনে দিয়ে এখন আমরা চলে যাচ্ছি একটা অটো নিয়ে কোনাপাড়া। আমরা যে স্বর্ণের ডিম খুঁজছি দেখি তো কোনাপাড়া পাওয়া যায় কি। এইদিকে তো সূর্যি মামা লাল হয়ে গিয়েছে, এখন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে সেও ডুবে পড়বে। হুমায়রা একটা আইসক্রিমের বাটি নিয়ে সে আইসক্রিম খাচ্ছে রিক্সাতে বসে বসে। আর আমাকে বললো আমাকে একটু ভিডিও করো, তাই আমি একটু ভিডিও করে নিলাম। এইদিকে স্বর্ণের ডিম খোঁজার জন্য আপু বাজারের ভিতরে চলে গিয়েছে। এসে বললো আছে অল্প কিছু। আমি বললাম তাহলে চলেন যে দেখি কতটুকু। দেখবেন না স্বর্ণের ডিম আপনারা? চলুন তাহলে আপনাদেরকেও স্বর্ণের ডিম দেখিয়ে দিই। এই হলো সেই স্বর্ণের যা কিনা মুরগির পেট থেকে বের হয়। এই ডিমটা আমার কিছুদিন যাবত অনেক খেতে ইচ্ছা করছিল। আপুকে বলেছিলাম, আপু বলেছে কোনাপাড়া পাওয়া যায়, চলো যাই। আর তাহাকে খুঁজতে আজকে আমাদের এই অভিযান। তো এখানে বেশি পাইনি, অল্প কিছু পেয়েছি সেটাই নিয়ে নিয়েছিলাম। এখন কিছু ভ্যান্ড কিনে নিচ্ছি হুমায়রার জন্য। এখানে প্রত্যেকটা ভ্যানের জোড়াই ছিল 30 টাকা করে, কিছু ভ্যান্ড নিয়ে নিলাম। আর এখন নিয়ে নিব গুড়ে ভাজা জিলাপি। আপুর আবার জিলাপি অনেক পছন্দ, ভাবলাম আপুকেও একটু খুশি করার চেষ্টা করি। এখানে জিলাপি কেনার পরে চলে গেলাম 99-এ। হুমায়রার জন্য এক সেট খেলনা কিনবো, যেটা কিনা থেকে যাবে তার নুনু মায়ের বাসা। আর অনেক খোঁজাখুঁজির পরে একটা খেলনা পেয়েও গেলাম, সেটাই নিয়ে নিলাম। কারণ বাসায় তো অনেক খেলনা আছে, নুনু মায়ের বাসায় আসলে কোনো খেলনা পায় তো এই বাসাও 2 সেট খেলনা রেখে দিয়েছি যাতে আসলে খেলাধুলা করতে পারে। এই খেলনা কিনতে গিয়ে ঘটে গেল আরেকটি ঘটনা। আমি দোকানওয়ালাকে 500 টাকা দিয়েছিলাম, খেলনার দাম ছিল 100 টাকা। সে আমাকে দুইটা 200 টাকা নোট 400 টাকা ফেরত দিলেন। আমি টাকাটা ব্যাগে না রেখে হাতেই রেখেছি, যে বাইরের থেকে যদি আরো কিছু কেনাকাটা করি এজন্য। টাকাটা আমি দোকানেই সেই খেলনার দোকানের গেটের সামনে ফেলে দিয়েছিলাম ভুলবশত। তো তাড়াতাড়ি করে আমি যখন এই দোকানের সামনে আসলাম তখনই মনে হলো আমার হাতে টাকাটা। তখন এক দৌড়ে ওই দোকানে গিয়েছি, যে দেখি গেটের সামনে টাকাটা পড়েছিল। তখন কোনো মানুষ যাওয়া আসা করে, যদি অন্য কোনো মানুষ যাওয়া আসা করতো তাহলে টাকাটা আর পেতাম না। যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, মানুষের মঙ্গলের জন্যই করেন, তাই না? দেখলেন তো স্বর্ণের ডিম খুঁজতে বের হয়ে কতটা ঘটনা ঘটে গেল আমাদের সাথে। আপু শু রেখে স্যান্ডেল পরে বেরিয়ে পড়লো, আর আমি টাকা ফেলে দিলাম। তো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, মানুষের মঙ্গলের জন্যই করেন। আজকের ভিডিওটি এগুলো নিয়ে সাজিয়েছিলাম। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।